আল্লামা সাইদি যেদিন দুনিয়া থেকে হারা গেল, মক্কার ইমামরা আল্লামা সাইদির জন্য শোক বার্তা জানায়, তারা দোয়া করে। মদিনা শরীফে মসজিদে নববীর ইমামরা তার জন্য দোয়া করে। আমার তো মনে হয় ওই দিন আরশগুলাও আল্লামা সাইদির বিরহে কাঁদেছিল। স্বপ্ন ছিল ফিরবে আবার উন্নত এক শীত, কণ্ঠে তোমার বাজবে ধরায় কোরআনের তাফসীর। প্রভুর ডাকে চলে গেলে মাজলুম কয়েদি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি। আপনি আমি শান্তিতে আছি, কোনো কিছু টের পাই না, কিন্তু একটা বারও কি দেখছেন? আমি প্রায় সবাই মোবাইলের মধ্যে যখন ভিডিওগুলো আসে দেখি আর চোখের পানি ছাড়ি। আরে মানুষ, মানবতা আজ কোথায়? ছোট ছোট এতটুকুন বাচ্চা নাকের মধ্যে দিয়া রক্ত ঝরতেছে, কানের মধ্যে দিয়া রক্ত ঝরতেছে। মা বাবা সন্তানদের লাশ কাপনের মধ্যে জড়ানো, ওই লাশটারে আসমানের দিকে উঠে উঠে মালিকের কাছে ডাইকা ডাইকা তাদের ভাষায় দোয়া করতেছে। আমার মালিক এই বেদনা, আমার মাওলা কি এইগুলো দেখে না? আমরাও দোয়া করি, মালিক রে, ফিলিস্তিনের মুসলমানের আজ অবস্থাটা এমন, তারা রোজা রাখে কিন্তু তারা সেহরি খাইতে পারে না, তারাও রোজা রাখে কিন্তু ইফতার তারা খাইতে পারে না। আপনি আমি শান্তিতে খাইতেছি, কোনোদিন এই কষ্টটা অনুভব হয় না। আমার আপনার পয়গম্বর পেটের ক্ষুধা মিটাইয়া সম্পূর্ণভাবে কখনো খাইতেন না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই রকমের খানা খান কেন? 1/3 খানা খান কেন? নবী বলতো, সাহাবায়ে কেরাম, আমি নবী আমার পেটের অর্ধাংশ কিছু অংশ খালি রাইখা খাই। এটা হলো রাসূল পাকের সুন্নাহ, স্বাস্থ্যের জন্য উপকারী। দ্বিতীয় ব্যাখ্যা হইল, নবী আমার কয় আমার অনেক উম্মত না খায়া থাকবে, তারা যেন বলতে না পারে আমার নবী পেট পুরে খাইছে, এই কথা যেন বলতে না পারে। এজন্য আপনার আমার পয়গম্বর মাঝে মাঝে কাতর হয়ে জমিনের মধ্যে পুইরা যাইতেন। হযরতে হাসান, হযরতে হুসাইন ঘরের মধ্যে খানা নাই, দৌড়ে আসছে, নবী গো মা খানা দেয় না, আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য নবী মায়ের চুলার মধ্যে পাতিলা বসে শুধু পানি ফুটায় আর আমাদেরকে দেখায়, নানা আমাদের খানার ব্যবস্থা করে দেন। এবার নানা সহ্য করতে না পারিয়া পেটে মুবারক থেকে জামা মুবারক উঠাইয়া তাকে দেখায়, নাতিরে তাকায়া দেখ, আমি আজ 7 দিন পর্যন্ত কিছু খাই নাই, পেটের মধ্যে পাথর বাঁধছি। এবার নাতিরা চোখের পানি ছাড়িয়ে কয়, না না খানা লাগবে না, আপনার চেহারার দিকে তাকাইলে 7 দিন নয় বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবী বুঝায়, উম্মত আজকে পেট ভরিয়া খানা খাইতেছো, অথচ ফিলিস্তিনে আমার বোন আমার মা রোজা রাখে, সেহরি খাইতে পারে না, রোজা খোলার জন্য ইফতারিও খুঁজা পায় না। ভিডিওতে দেখলাম সন্তানরা দুলফা ঘাস উপলায় তারপরে চাবাইতেছে। তাদের সামনে জবাব কি দিবা? পেট ভরিয়া খাইতেছো, একটু তাদের জন্য প্রাণ খুইলা মালিকের কাছে দোয়া করতে পারো না? মালিকের কাছে দোয়া করিও, মালিক রে আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, আমিন। আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। ফাতিহা ইখলাস দরুদ পড়ে, ফাতিহা ইখলাস দরুদ পড়ে দোয়া করিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। প্রতিবেশী বন্ধু বান্ধব
আমার আপনজন সবাই মিলে গোরস্থানে করিও দাফন। শেষ বিদায়ের কালে আমার, শেষ বিদায়ের কালে আমার পাশে থাকিও। আমার মরার খবর শুনলে জানাজায় আসিও। আমার মরার খবর শুনলে জানাজায় আসিও। প্রভুর কাছে নিত্যদিনী করি মোনাজাত, রোজ হাসরের কঠিন দিনে দিও গো নাজাত। ঠিক না? ঠিক। এই দোয়া করার দরকার আছে না নাই? প্রভুর কাছে নিত্যদিনী করি মোনাজাত, রোজ হাসরের কঠিন দিনে দিও গো নাজাত। মিজান হাসর কঠিন দিনে, মিজান হাসর পুল সিরাতে পার করে নিও। আমার মরার খবর শুনলে জানাজায় আসিও। ফাতিহা ইখলাস দরুদ পড়ে দোয়া করিও। আমার মরার খবর শুনলে জানাজায় আসিও। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে আল্লাহ তাআলা মুমিনের কয়েকটি গুণ আলোচনা করছেন। এই গুণগুলো, মুমিন যারা হবে তাদের গুণ কি হবে, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সেই বর্ণনা দিতেছেন। কোরআনুল হাকিমের 23তম সূরা সূরাতুল মুমিনুন। আসুন সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করতেছেন, قد أفلح المؤمنون, যারা মুমিন তারা সফল কাম হইয়া গেছে। যারা মুমিন তারা সফল কাম হইয়া গেছে। হইবে বলেন নাই, কি বলছেন? হইয়া গেছে। তার মানে যারা মুমিন আল্লাহ তাদেরকে মাফ করিয়েই দিয়েছেন, তারা জান্নাতি হইয়াই গেছে, তারা সফল কাম হইয়াই গেছে। এবার মুমিন কারা? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন হবে তারা তাদের নামাজের ব্যাপারে বিনম্র অবলম্বন করবে, তথাপিও নম্রতা অবলম্বন করবে। যারা মুমিন তারা নামাজে নম্রতা অবলম্বন করবে, নামাজ পড়বে, ছটফট করবে না। রুকু কোথায়, সিজদা কোথায় খুঁজে পাওয়া যায় না, এমন নামাজি আছে না নাই? সিজদা দেয় মনে হয় যেন বগে ঠোকর মারতেছে, কাকে ঠোকর মারতেছে, এমন সিজদাওয়ালা আছে না নাই? আল্লাহ কয় না না, যারা মুমিন
তারা নামাজের ব্যাপারে সক্রিয় হবে। তার মানে হলো নম্রতা অবলম্বন করবে, নামাজের মধ্যে হুজুরি কাল্ব তথা খুশু ও খুজু থাকতে হবে। নামাজ পড়ে নম্র ভদ্রভাবে ধীর স্থিরের সাথে নামাজ আদায় করা লাগবে। কিন্তু বর্তমানে আমাদের দেশের নামাজি এমন হয়ে গেলাম, মা চাচিদেরকে আজ থেকে যদি 20-25 বছর আগের আমাদের বাপ চাচাদেরকে দাদাদেরকে জিজ্ঞেস করা হইতো, দাদিদেরকে জিজ্ঞেস করা হইতো, ও দাদি ও চাচি বলেন না চাচা কই গেছে, দাদা কই গেছে, কয় মসজিদে। জিজ্ঞেস করতাম আসবে কখন, কয় জানি না। কি কয়? জানি না। তার মানে তারা মসজিদে সময় বেশি দিত, ঠিক না? নামাজের সময় বেশি দিত। আর এখন নামাজি জিজ্ঞেস করি, ও ভাবি ও চাচি ও খালা, আমার খালু কই গেছে, চাচাই কই গেছে, ভাই কই গেছে, কয় মসজিদে গেছে নামাজ পড়তে। কয় আসবে কখন, কয় গেছে এখনই চলে আসবে। তার মানে আমার মা চাচিরা জানে আমার স্বামী আমার ভাই মসজিদে গেলে বেশিক্ষণ টেকে না, ঠিক না বা ঠিক? এর নাম নামাজ না। আল্লাহ কয় নামাজ তোমরা ধীর স্থিরের সাথে আদায় করো, কারণ নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয় নামাজ তোমাদেরকে সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখবে, ফিরায় রাখবে, কারণ এটা আমার মাওলা পাকের বড় একটা জিকিরের নাম, স্মরণের নাম। পড়েন সুবহান। তাহলে নামাজ পড়তে হবে ধীর স্থিরের সহিত, নামাজ পড়তে হবে ধীর স্থিরের সহিত। 3 নম্বর আয়াত আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন সত্যিকারের, যারা মুমিন, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা আছে, আল্লাহ কয় তারা অনর্থক অযথা কথাবার্তা বলে না। 3 নম্বর গুণ কি? যারা মুমিন তারা অযথা কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তা বলে না। হযরত আবু বকর মুখের মধ্যে কঙ্কর রাখতো, পাথরের কঙ্কর। প্রশ্ন করা হইল, আবু বকর আপনি মুখের মধ্যে পাথরের কঙ্কর কেন রাখেন? বলে বেহুদা কথার জবাব আল্লাহ তাআলার আদালতে দেয়া লাগবে, এজন্য আমি আবু বকর মুখের মধ্যে পাথর রাখি, আমার প্রয়োজন ছাড়া যেন কোনো কথা আমার জবান দিয়া বের না হয়। পড়েন। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তারা যদি আল্লাহর এই পরিমাণে ভয় করে, আপনার আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। এজন্য অযথা কথাবার্তা মুমিনেরা বলবে না। যেইখানে কথা লাগে না সেইখানে কথা বলাও যাবে না। আর যে যত বেশি কথা বলে তার শত্রু তত বেশি হয়। যার জবান নাই তার কোনো দুশ্মনও নাই, ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, 4 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের গুণ আলোচনা করতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 4th গুণ আল্লাহ বর্ণনা করেন, এরা যাকাত দানের ব্যাপারে সক্রিয় থাকবে। যাকাত যদি বছরে কারো কাছে 7 ভরি স্বর্ণ কিংবা 52 তোলা রৌপ্য এই সমপরিমাণের টাকা 1 বছর যদি কারো কাছে মজুদ থাকে, অথবা এই টাকার যদি সম্পত্তি থাকে, অথবা এই টাকা যদি কোনো ব্যবসায়ের ক্ষেত্রে লাগানো থাকে, বলে তার উপরে যাকাত ফরজ হয়। কত পার্সেন্ট? 2.5%। কত পার্সেন্ট? 2.5%। বর্তমান বাজারে 7 ভরি স্বর্ণের দাম প্রায় 50 থেকে 55 লাখের মতো, এর আশেপাশে। আর 52.5 ভরি রৌপ্য যার দাম আসে প্রায় 50 থেকে 55 হাজার। এখন যাকাতের ক্ষেত্রে ধরা হবে কোনটা? যাকাতের ক্ষেত্রে ধরতে হবে, একদল উলামায়ে কেরাম বলছে যে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে আর সে যদি যাকাত আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। কিন্তু এর কম যদি থাকে, এরপরে যদি সে যাকাত আদায় না করে তাহলে তার গুনাহ হবে না। তবে উত্তম হইল যদি 52.5 তোলা রৌপ্য থাকে তাহলেও সে যাকাত আদায় করবে। তাহলে 52.5 তোলায় পাইলাম কতটুকু? 50 বা 55 হাজার টাকা। 55 হাজার টাকা যদি বছরে কারোর কাছে আমানত থাকে, জামানত থাকে, এক্সট্রা থাকে, তাহলে তার উপরে ওই 55 হাজার অনুযায়ী তার উপরে যাকাত আসবে কত? 1 লাখে কত? 2.5 1 লাখে 2.5 তো 50 বা 52 হাজারে আসে কত? 12.5 হাজার। 12.5 হাজার টাকা। তো অনেক উলামায়ে কেরাম বলছে
যে 12,500 টাকা অর্থাৎ 55 52 তোরা রূপর হিসাব করিয়া তোমরা জাকাত দাও। কারণ জাকাত একটা বিধানের নাম। এই জাকাত হইল মানুষ যেন দুর্ভিক্ষে না থাকে, অনাহারে যেন না থাকে, সমাজের মধ্যে যেন কোনো মানুষ না খাইয়া থাকে, এই জন্য হলো জাকাত প্রথা। কিন্তু জাকাত প্রথা বর্তমানে আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে। বাংলাদেশের সুইস ব্যাংকগুলোতে যেই পরিমাণে টাকা মজুদ আছে এক একজন ব্যবসায়ী, এক একজন ধনী মানুষের, ওই টাকার হিসাব করিয়া যদি জাকাত আদায় করা হতো, আমার মন বলে বাংলাদেশে কোনো ভিক্ষুক তালাশ কইরা পাওয়া যাইত না। কিন্তু জাকাত আমরা দিতেই চাই না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা 4 নম্বরের গুণ মুমিনের বর্ণনা করেন। মুমিন যারা হবে তারা জাকাত দানে সক্রিয় থাকবে। আল্লাহ তাআলা হিসাব করে আমাদের সবাইকে জাকাত দান করার, জাকাত আদায় করার তৌফিক দান করুন, পড়েন আমিন। 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা জানায় মুমিন যারা হবে তাদের 5 নম্বর গুণ হবে মুমিনীরা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর নবী বলে, মাইয়াদমান লি মা বাইনা লিয়াহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। উম্মাহ যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম, পড়েন সুবহানাল্লাহ। নবী যদি জান্নাতের জিম্মাদার হয়, জান্নাতের কোনো ভয় আছে নাই? তো নবী বলতেছেন উম্মাহ 2টা জিনিসের হেফাজত করো। 1 নম্বরে হলো তোমার জবান, 2 নম্বরে হলো তোমার লজ্জা স্থান। এই 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমার নবী কয় ওই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হইয়া গেলাম। তাহলে মুমিনের 5 নম্বর গুণ, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। 6 নম্বর গুণ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা মুমিনের 6 নম্বর গুণ বর্ণনা করতেছেন যে তারা তাদের নিজেদের স্ত্রী এবং কেনা গোলাম, কৃত দাস যারা আছে, দাসী যারা আছে, এদের সাথে যদি নিজেদের জীবনের চাহিদা, যৌবনের চাহিদা পূরণ করে, এর দ্বারা কোনো গুনাহ হবে না। হবে নাকি? কোনো গুনাহ হবে না। তবে এর বহির্ভূত কেউ যদি কোনো কাজ করে, তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে নিন্দিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, পড়েন আমিন। মুমিনের 7 নম্বর গুণ আল্লাহ তাআলা জানা দিতেছেন। এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ফামানি বাতাগা, তবে সে যদি কামনা করে, ওয়ারা যালিকা, এর বাইরে, ফাউলাইকা, সেই ক্ষেত্রে ওই সকল লোক হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই স্ত্রী এবং কৃতদাস দাসী, এদের বাহিরে যদি তারা অন্য কোনো নারীকে আসক্তি করে, অন্য নারীকে যদি আশা করে, তাহলে তারা সীমা লঙ্ঘনকারীর কাতারে দাঁড়াতে হবে। এবার আমাদের সমাজের মধ্যে পরকীয়া আছে না নাই? স্ত্রীর রাইখা স্বামী পরকীয়া করে, স্বামীর রাইখা স্ত্রী পরকীয়া করে, আছে না নাই? অহরহ চলতেছে। এই জন্য ডিভোর্সের অবস্থাও বেতাল অবস্থা, ডিভোর্সের সংখ্যাও দিন দিন বাড়তেছে। কারণ স্ত্রীর প্রতি স্বামীর কোনো বিশ্বাস নাই, স্বামীর প্রতি স্ত্রীর কোনো আস্থা নাই। অনেকে চায় আমার স্ত্রীটা ভালো থাকুক, কিন্তু ওইদিকে নিজে যে পর নারীর সাথে আড্ডা দেয় আর স্ত্রীর ভালো রাখতে চায়, এটা কোনোদিনও সম্ভব নয়। নিজে ভালো হইতে হবে, এরপরে স্ত্রীকেও ভালো বানানোর দাওয়াত দিতে হবে, তাহলে সে গ্রহণ করবে। কিন্তু আমি যাইয়া অন্য ভাবিদের সাথে আলাপ করবো, ঢেসাঢেসি করবো, আর আমার স্ত্রীকে পর্দায় রাখতে চাইবো, এইটা সম্ভব না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতের মধ্যে দিয়ে বলতেছেন, যারা মুমিন হবে তাদের গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাগুন। যারা মুমিন হবে তারা নিজেদের আমানত এবং ওয়াদা পূর্ণ করবে। যারা নিজেরা ঈমানদার হবে, মুমিন হবে, তারা আমানতের খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না। আমার ভাই আমার কাছে আমানত, আমার মেয়ে আমার কাছে আমানত, আমার ছেলে আমার কাছে আমানত, আমার কোনো দিনী ভাই, আমার কোনো প্রতিবেশী আমার কাছে কিছু একটা দান করলো, কিছু একটা রাখতে দিল, এইটা আমার কাছে আমানত, এটা আমার কাছে আমানত। শুধু কিছু মওজুদ রাখার নামই আমানত না,
অনেকে বিশ্বাস করিয়া গোপন কথা কয়, বন্ধুর সাথে বন্ধু কয় না, নিজেদের জীবনের কোনো একটা বিষয় শেয়ার করে, বন্ধু কাউরে কইবা না, কিন্তু দেখা যায় বন্ধু এমন ঠোঁট পাতলা সে আবার বিশ্বাস করে আরেকজনের সাথে কয়ে দিচ্ছে। হয় কি হয় না? আপনি বিশ্বাস করে কইছেন মায়ের কাছে, আর মা বিশ্বাস করে আবার কইছে জালের কাছে। এ কইতে কইতে এজন্য কেউ বলছে কয় দেয়ালেরও কি আছে, কান আছে। নিজের কথা নিজের মধ্যে আপনি যতক্ষণ রাখবেন ততক্ষণই আপনি নিরাপদ। নিজের কথা আপনি যত আপনজন হোক শেয়ার করছেন, আপনার বিপদ হতেই পারে। এজন্য নিজের কথা যদি কোনো গোপন কথা থাকে কারো কাছে শেয়ার করার দরকার নেই, ওইটা আল্লাহর কাছে বলতে থাকে। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এবং ওয়াদা দিলে, আমি মসজিদের ইমাম, আমি ওয়াজের বক্তা, ওয়াদা দিছি কমিটির সাথে আমি আসব, কিন্তু আমি আসলাম না, ওয়াদা ভঙ্গ করিয়া ফেলাইলাম। মসজিদের সাথে আমি ওয়াদা দিয়ে গেলাম, কমিটির সাথে আমি অমুক দিন আসবো, আসলাম না, এটা একটা ওয়াদা ভঙ্গের গুনাহ আমার আমল নামায় নিয়ে নিলাম। ঠিক না বে ঠিক? এজন্য ওয়াদার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের একনিষ্ঠ একতাবদ্ধ হইতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। আমরা কোনোদিন জীবনে কাউকে যদি ওয়াদা দেই, সেই ওয়াদার খেলাপ আল্লাহ যেন আমাদেরকে না করায়। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ এই 9টা গুণ বলার পরে বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরসূরি হবে, তারাই হলো আমার উত্তরসূরি, তারাই হলো উত্তরসূরি। বলে কিসের উত্তরসূরি? আল্লাহ পরে আয়াত দিয়ে বুঝাইতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়ারিসুনা, যারা উত্তরাধিকারী হয়েছে, হবে বলেন নাই, উত্তরাধিকারী হইয়া গেছে। এই 9 গুণ যারা নিজেদের জীবনের মধ্যে সাজাইতে পারবে, আল্লাহ কয় তারা উত্তরাধিকারী হয়ে গেছে। আল ফিরদাউস, ফিরদাউসের হুমুল খালিদুন, হুম ফিহা খালিদুন, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, তথা জান্নাতের একটা উদ্যানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যারা এই 9 গুণ ওয়ালা হবে, আল্লাহ কয় ওই সকল মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের মালিক বানায় দিব। সম্মানিত হাজিরিন, এজন্য মালিকের গোলাম হওয়ার প্রয়োজন আছে না নাই? দুনিয়ার মধ্যে চলতে গেলে বিপদ আপদ আছে না নাই? সমস্ত বিপদকে পিছে ঠেইলা যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে, তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে বড় দামি বানায় দেয়। এই জীবনের কোনো দাম নাই, মুহূর্তের মধ্যে জীবন শেষ হয়ে যাবে। এই তো কিছুক্ষণ আগেও ভিডিও দেখছেন, আমিও দেখেছি, মসজিদের খতমে তারাবির হাফেজ সাহেব খতমে তারাবি পড়াইয়া বিশ্রাম নিতেছিল, এর মধ্যে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এর কয়েকদিন আগে, গত 2 দিন আগে মনে হয়, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার এক ছাত্র, বয়স মাত্র 7-8 বছর হবে। এই ছাত্র নিজে কি এখনো পর্যন্ত তদন্ত বাইর হয় নাই, নিজে গলার মধ্যে ফাঁসি দিয়ে সিসিটিভি ফুটেজে দেখলাম, ফ্যানের সাথে নিজের মাফলার পেঁচাইয়া নিজে গলায় ফাঁসটা দিয়ে মারা গেছে। তো জীবনের কোনো দাম নাই মানুষের কাছে। এখন মানুষ মইরা যায় তাও কিছু মনে করে না, আর তা না হলে মরণটা এত সহজ হয়ে গেছে। সাধারণ একটা মানুষ আপনি চিন্তা করতে পারেন, নিজে গলায় নিজে ফাঁসি দিয়ে মইরা যায়, বিষ খাইয়া মইরা যায়, তারপরে নিজের পেটের মধ্যে নিজে ছুরি ঢুকাই দিয়ে তারপরে মইরা যায়। এখন মরণটা মানুষ কিছু মনে করতেছে না, অথচ আত্মহত্যা মহাপাপ। যেই জিনিস দ্বারা আত্মহত্যা করিয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারিত করিয়া রাখছে। জাহান্নামে তো পূর্বেই, এবং যেই মাধ্যমে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাকে চলমান রাখবে। যদি কেউ বিষ খেয়ে মারা যায়, তাহলে জাহান্নামের আগুনে তো পূর্বেই, সাথে সাথে ওই জাহান্নামের মধ্যে বসে সে বারবার বিষ খাবে, বারবার মৃত্যু যন্ত্রণা ছটফট করবে। যে ছুরি নিজের পেটের মধ্যে ঢুকাই দিয়ে মারা গেছে, সে ওই জাহান্নামে তো পূর্বেই, সাথে সাথে নিজের পেটের মধ্যে বারবার ছুরির আঘাত করতে থাকবে, ছুরি ঢুকাইতে থাকবে। পরে নাউজুবিল্লাহ। এজন্য সুইসাইড বা আত্মহত্যা এইটা আমরা প্রশ্রয় দিব না, খবরদার। সম্মানিত হাজিরিন, আমাদের বরিশাল বিভাগে আল্লাহর ফজলে ক্রমে এই সমস্ত কম দেখা যায়, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এর আমি তো প্রায় বলি, আমাদের বরিশাল বিভাগ পাইও আমরা বরিশাল বিভাগের মানুষরা ধন্য, ঠিক না? কারণ বরিশাল বিভাগ ধন্য কেমনে? আপনি দেখেন, বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, তামাম বিশ্বের মধ্যে যিনি অলরাউন্ডার কোরআনের পাখি ছিল,
তার নাম আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। বাড়ি কই? বরিশাল বিভাগে। এই কথা ঠিক না বা ঠিক? চরমোনাই কোথায়? বরিশাল বিভাগ। সারসিনা কোথায়? বরিশাল বিভাগ। ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাই কোথায়? বরিশাল বিভাগ। আপনি দেখেন কায়েসাব রহমাতুল্লাহ আলাই বরিশাল বিভাগ। হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বক্তা, তাও আমাদের বরিশাল বিভাগে। কথা ঠিক না বা ঠিক? বরিশাল বিভাগের মানুষ আমরা পীরের দিক থেকে ধন্য, আলহামদুলিল্লাহ। এজন্য আমি প্রায় বলি, ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দেব মানিক মেয়া জীবনানন্দের বিভাগ বরিশাল, শেরে বাংলা মুকুন্দেব মানিক মেয়া জীবনানন্দের বিভাগ বরিশাল। ঠিক না বেটি? সারসিনার পীরের কথা কেডা জানে না, চরমোনাইয়ের হুজুরে গো কেডা চেনে না। ঠিক না বেটি? সারসিনার পীরের কথা কেডা জানে না, চরমোনাইয়ের হুজুরে গো কেডা চেনে না। কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আসেন সবই। ঠিক না বেটি? কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আসেন সবই, মিলে মিশে সবাই থাহি কাউরে ঠগাই না। ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দেব মানিক মেয়া জীবনানন্দের বিভাগ বরিশাল। ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, বরিশালের মানুষে আমরা ঠকি নেই, বরিশালের মানুষে আমরা জিতছি। বরঞ্চ বহু পর্যটক আমাদের বরিশালে আসে উন্মুক্ত হাওয়া নেওয়ার জন্য। আমাদের বরিশালের বাতাসটা নাকি তাদের কাছে খুব ভালো লাগে। যে মিডিয়ায় আসছে, এর আগে অনেকগুলো মিডিয়া আসছে, তো ওরা বলতেছে হুজুর আপনাদের এই দেশের আবহাওয়াটা, পরিবেশটা আমাদের কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। কুয়াকাটা বরিশালে আছে না নাই? আর আছে কোথায়? কক্সবাজার। কিন্তু সেখানে যে পরিবেশ, ওর মধ্যে গেলে উজু কইরা কেউ যদি নামে আল্লাহর ফজল, উজু নিয়ে ঢুকতে পারবে না। ঠিক না? কুয়াকাটা আলহামদুলিল্লাহ এখনো কিছুটা আছে, তারপরে এখন কুয়াকাটার অবস্থা অতটা বেশি ভালো নেই। আল্লাহ হেফাজত করেন, আমিন। তো যাই হোক, এটা আমাদের বরিশাল না, গোটা বাংলাদেশই আল্লাহ তাআলার এক বৈচিত্র্যময় রাষ্ট্র। ঠিক না? যেই দেশটার মধ্যে আল্লাহ তাআলা অন্য রকমের এক শান্তি রাইখা দিয়েছেন, কারণ এই দেশের মধ্যে আলেম ওলামা অনেক বেশি। আর এই দেশের আলেম ওলামা এত বেশি পরিচিত যে বহির্বিশ্বেও তাদের নাম সুনাম যশ খ্যাতি আছে না নাই? আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার যশ খ্যাতি সুনাম তাম বিশ্বব্যাপী আছে না নাই? দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ মারা যায় নাই, যেই মানুষটা মারা যাওয়ার পরে মদিনা শরীফের ইমাম সাহেবরা, মক্কা শরীফের হারাম শরীফের ইমাম সাহেবরা শোক বার্তা জানাইছে। কিন্তু আল্লামা সাইদি যেদিন দুনিয়া থেকে হারা গেল, মক্কার ইমামরা আল্লামা সাইদির জন্য শোক বার্তা জানায়, তারা দোয়া করে। মদিনা শরীফে মসজিদে নববীর ইমামরা তার জন্য দোয়া করে। আমার তো মনে হয় ওই দিন আরশগুলাও বৃষ্টি হয়েছিল, বৃষ্টি চলতেছিল, মনে হয় আরশগুলাও আল্লামা সাইদির বিরহে কাঁদেছিল। ঠিক না ব্যাটি? স্বপ্ন ছিল ফিরবে আবার উন্নত এক শীত, কণ্ঠে তোমার বাজবে ধরায় কোরআনের তাফসীর, প্রভুর ডাকে চলে গেলে মাজলুম কয়েদি আল্লামা সাইদি, আল্লামা সাইদি। ঠিক না ব্যাটি? সম্মানিত হাজির, দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহর এই মকবুল কোরআনের পাখিকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, পারেন আমিন। আমি উনি যখন মারা গেছে তারপরে কয়েকদিন স্বপ্ন দেখলাম, পরপর কয়েকদিন স্বপ্ন দেখতেছি হুজুর বয়ান করতেছে, তাফসীর করতেছে, আমি তার পাশে বসে তাফসীর শুনতেছি, তার মাথায় বাতাস দিতেছি। আর কোনোদিন কোরআন হাতে নিয়ে তাফসীর করবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই দিনে এই সময়টায় আমরা সকলে রোজা আছি, এই রোজা মুখে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো, পারেন আমিন। আপনি আমি শান্তিতে আছি, কোনো কিছু টের পাই না, কিন্তু একটা বারও কি দেখছে? আমি প্রায় সবাই মোবাইলের মধ্যে যখন ভিডিওগুলো আসে দেখি আর চোখের পানি ছাড়ি। আরে মানুষ, মানবতা কোথায়? ছোট ছোট এতটুকু বাচ্চা নাকের মধ্যে দিয়া রক্ত ঝরতেছে,
কানের মধ্যে দিয়া রক্ত ঝরতেছে, মা বাবা সন্তানদের লাশ কাপনের মধ্যে জড়ানো, ওই লাশটারে আসমানের দিকে উঠে উঠে মালিকের কাছে ডাইকা ডাইকা তাদের ভাষায় দোয়া করতেছে। আমার মালিক এই বেদনা, আমার মাওলা কি এইগুলো দেখে না? আমরাও দোয়া করি, মালিক রে, ফিলিস্তিনের মুসলমানের আজ অবস্থাটা এমন, তারা রোজা রাখে কিন্তু তারা সেহরি খাইতে পারে না, তারা রোজা রাখে কিন্তু ইফতার তারা খাইতে পারে না, কিন্তু সেহরি খাইতে পারে না। আপনি আমি শান্তিতে খাইতেছি, কোনোদিন এই কষ্টটা অনুভব হয় না। আমার আপনার পয়গম্বর পেটের ক্ষুধা মিটাইয়া সম্পূর্ণভাবে কখনো খাইতেন না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই রকমের খানা খান কেন, 1/3 খানা খান কেন? নবী বলতো, সাহাবায়ে কেরাম, আমি নবী আমার পেটের অর্ধাংশ কিছু অংশ খালি রাইখা খাই। এটা হলো রাসূল পাকের সুন্নাহ, স্বাস্থ্যের জন্য উপকারী। দ্বিতীয় ব্যাখ্যা হইল, নবী আমার কয় আমার অনেক উম্মত না খায়া থাকবে, তারা যেন বলতে না পারে আমার নবী পেট পুরে খাইছে, এই কথা যেন বলতে না পারে। এজন্য আপনার আমার পয়গম্বর মাঝে মাঝে কাতর হইয়া জমিনের মধ্যে পইরা যাইতেন। হযরতে হাসান, হযরতে হুসাইন ঘরের মধ্যে খানা নাই, দৌড়ে আসছে, নবী গো, মা খানা দেয় না, আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য নবী মায়ের চুলার মধ্যে পাতিলা বসে শুধু পানি ফুটায় আর আমাদেরকে দেখায়, নানা আমাদের খানার ব্যবস্থা করে দেন। এবার নানা সহ্য করতে না পারিয়া পেটে মুবারক থেকে জামা মুবারক উঠাইয়া তাকে দেখায়, নাতিরে তাকায়া দেখ, আমি আজ 7 দিন পর্যন্ত কিছু খাই নাই, পেটের মধ্যে পাথর বাঁধছি। এবার নাতিরা চোখের পানি ছাড়িয়ে কয়, না না খানা লাগবে না, আপনার চেহারার দিকে তাকাইলে 7 দিন নয় বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবী বুঝায়, উম্মত আজকে পেট ভরিয়া খানা খাইতেছো, অথচ ফিলিস্তিনে আমার বোন আমার মা রোজা রাখে, সেহরি খাইতে পারে না, রোজা খোলার জন্য ইফতারিও খুঁজা পায় না। ভিডিওতে দেখলাম সন্তানরা দুলফা ঘাস উপলায় তারপরে চাবাইতেছে। তাদের সামনে জবাব কি দিবা? পেট ভরিয়া খাইতেছো, একটু তাদের জন্য প্রাণ খুইলা মালিকের কাছে দোয়া করতে পারো না? মালিকের কাছে দোয়া করিও, মালিক রে আপনি ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, আমিন।